হ্যালো বন্ধুরা, মিঠুস ক্রিয়েশনের আমি মিঠু আবার এসে গেছি তোমাদের সামনে আজ একটি নতুন ধরনের ডিআইওয়াই ভিডিও নিয়ে। তো দেখো, পুজোর যে এই ধরনের মাটির ছোট ছোট কলসিগুলো হয়, এই কলসিগুলো আমরা সাধারণত কী করি, পুজোর পর কিন্তু জলে ভাসিয়ে দিয়ে চলে আসি। তো আজ আমি দেখো জলে না ভাসিয়েই খালি ধুয়ে নিয়ে চলে এসেছি এটা দিয়ে খুব সুন্দর একটা হোম ডেকোর আইটেম বানাবো বলে। তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করলাম, তোমরাও কিন্তু বানিও। অবশ্যই এখানে কিন্তু আমি ওয়ালপুট্টির ডো নিয়ে নিয়েছি। ওয়ালপুট্টিকে জল দিয়ে মেখে নিলেই আটা মাখার মতন করে কিন্তু ওয়ালপুট্টির ক্লে তৈরি হয়ে যাবে। তো সেই ক্লে দিয়েই দেখো আমরা এখানে কিন্তু এই ঘটটাকে বা কলসিটাকে, ছোট্ট যেই কলসি বা পুজোর ঘটও বলে থাকি আমরা বাংলাতে, তো সেটাকে দেখো আমি কিন্তু এখানে মাছের আকার দিয়ে দেব। তো মাছ বানানোর জন্যই আমি এখানে দেখো দুদিকটা একটু অল্প অল্প উঁচু করে নিলাম। তারপর দেখো আগের থেকে যে বানিয়ে রেখেছিলাম লেজের অংশটা, সেই অংশটা শুকিয়ে গেছে। 1 ঘন্টা আগে কিন্তু লেজের অংশটা বানিয়ে রেখেছিলাম, ওটা কিন্তু শুকিয়ে গেছে। তারপর দেখো আমি পিছনের দিকে চিপকে দিলাম এইভাবে। তোমরা কিন্তু জানো যারা আমার ভিডিও দেখো যে পুট্টির কাজ একটা করে লেয়ারে করতে হয়, তারপর 1 ঘন্টা কি 2 ঘন্টা শুকোতে রাখতে হয়, তারপর আবার করতে হয়। তো দেখো 2 ঘন্টা পর কিন্তু আমার পুরো কাজটা শুকিয়ে গেছে খুব ভালোভাবে। তারপর দেখো এরকম ছোট্ট ছোট্ট বল বানিয়ে নেব। এরপর মাছের বডিতে দেখো আমরা আঁশ তৈরি করে নেব। এখানে কিন্তু অল্প করে জল দেব। তারপর কিন্তু এই বলগুলোকে এভাবে আঙুলের সাহায্যে প্রেস করে করে শেপ দিয়ে দেব। এখানে কিন্তু আঠা লাগবে না। তোমাদের যদি কোনো কারণে না হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা আঠার ব্যবহার করতে পারো, কিন্তু আঠা লাগে না। পুট্টির ডোয়ের সঙ্গে কাজ করলে না আঠা লাগে না, অটোমেটিক জলের সাহায্যেই চিপকে যায়। তো তারপর দেখো আমরা কিন্তু এখানে যে সামনের দিকের পাখনাগুলো হয়, সেই পাখনাগুলোকেও কিন্তু এখানে বানিয়ে নিচ্ছি। তো পাখনাগুলো দেখো শেপ দেওয়ার জন্য আমি কিন্তু এখানে পুরনো একটা ছুরি নিয়েছি। ছুরি নিয়ে কিন্তু আমি পাখনার ওপরে একটু ডেকোরেট করে নিলাম। তো আরেকটা পাখনাকেও আমরা এখানে চিপকে নেব। তো আরেকটা পাখনাকেও দেখো এইভাবে আমরা কিন্তু ছুরির সাহায্যে চিপকে নেব। তারপর কিন্তু তোমরা চাইলে তুলিতে অল্প করে জল নিয়ে কিন্তু এই যে আমি যেরকমভাবে পরিষ্কার করছি এরকমভাবে কিন্তু পরিষ্কার করে নিতে পারো। তো দেখো পুরো কাজটা আমার কিন্তু হয়ে গেছে। তারপর দেখো আমি আরও 1 থেকে 2 ঘন্টা রেখে দিয়েছিলাম, তো আঁশগুলো আমাদের কিন্তু পুরো শুকিয়ে গেছে। তারপর কিন্তু আমরা আমাদের মন পছন্দের যে কোনো কালার করে নিতে পারি। আমি কিন্তু এখানে আমার মন পছন্দের কালার করে নিচ্ছি। আমি মাছটা কিন্তু এখানে গোল্ডেন ফিশ বানানোর চেষ্টা করছি। উপর থেকে কিন্তু আমরা অল্প অল্প করে হলুদ রঙও দিয়ে দেব, পরে আমরা গোল্ডেন কালার অল্প অল্প করে দিয়ে দেবো। তারপর দেখো আমার কিন্তু এখানে ব্রাউন কালারটা ঠিকঠাক অতটা ভালো লাগছিল না মাছটাকে, সেই জন্য আমি 3টে শেডে বানিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো দেখো আমাদের কালারটা কিন্তু কিছুটা এরকম এসেছে। তারপর দেখো ওপরের দিকের পাখনাটা আমি দিইনি, ওর জন্য দেখো একটু কেমন ফাঁকা ফাঁকা লাগছিলো, তার জন্য পরে আবার ওপরের দিকের পাখনাগুলো আমি দুদিকে দুটো দিয়ে দিলাম। যেহেতু এটা কলসির মতন আকার ছিল, আমি ভেবেছিলাম না দিলেও ওপরের ওই কলসির মুখটাই পাখনার আকার নেবে, কিন্তু ঠিকঠাক ভালো লাগছিল না, তাই জন্য আমি আবার দুদিকে দুটো পাখনা দিয়ে বানিয়ে নিলাম। ওপর থেকে দেখো আমি গোল্ডেন কালার অল্প করে কিন্তু একটু স্পঞ্জ নিয়ে তার ওপর দিয়ে দিলাম। তো আমাদের মাছটা রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু বলতে পারো। এটা কিন্তু মিনি প্ল্যান্টার হিসাবেও তোমরা ইউজ করতে পারো, বা এর মধ্যে কিন্তু আর্টিফিশিয়াল আমার মতো কিছু গাছও রাখতে পারো, বা ছোটো ছোটো ফুলদানির যে ফুলগুলো হয় সেগুলোও কিন্তু এর মধ্যে রাখতে পারো। আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করতে ভুলো না কিন্তু। টাটা।